ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে আজ বাদ জুমা চট্টগ্রামের হালিশহরের বড়পুলের মৈনাপাড়া বাইতুস সালাত জামে মসজিদ হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি মৈনাপাড়া বাইতুস সালাত জামে মসজিদ থেকে শুরু করে হালিশহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয়। এতে আলেম ওলামাগণ সহ ছোট বড় সব ধরনের মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। মুসলমানদের হৃদয়ে আঘাত দেওয়ার শামিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা কোনো ক্রমেই মেনে নেওয়া হবে না ঘোষণা দেন এবং জড়িত ব্যক্তির বিচার দাবি করেন। বক্তারা এ ধরনের দৃষ্টতা মুসলমানরা কোনো মতেই মেনে নেবেন না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, এই জঘন্য অপরাধের কারণে ফ্রান্স সরকারকে বিশ্বের দরবারে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ফ্রান্সের এই ঘৃণ্য আচরণের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে বলেন তারা। তাদের উৎপাদিত সকল পণ্য বর্জন ও রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে। দিন ও ইমানের স্বার্থে দলমত নির্বিশেষে সকল মুসলমানকে এক কালেমার পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে ফ্রান্সের পুরস্কার প্রেসিডেন্ট সেই মুসলমানদের নবী, মুসলমানদের কলিজা থেকে প্রিয় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের ত্যাগী করে আল্লাহর নবীর ভক্ত করে সারা পৃথিবীর মুসলমানদের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, গুস্তাখি এবং ত্যাগী করে তারা যত বড়ই ক্ষমতার অধিকারী হোক না কেন, তারা যত বড়ই শিক্ষিত হোক না কেন, তাদের পরিচয় সামাজিক কোনো পরিচয় নয়, রাজনৈতিক কোনো পরিচয় নয়। তাদের পরিচয় তারা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, তামাম মুসলমানদের জানের দুশমন। কারণ আল্লাহর নবীর শানে গুস্তাখি এবং ত্যাগী করে কোরআন সুন্নাহ পরিষ্কার করে দিয়েছে, তাদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড করে দেওয়া। আজকে আমরা এই মিছিল থেকে পরিষ্কার করে বলতে চাই, জার্মান যেহেতু, ফ্রান্স যেহেতু আমাদের নবীর সাথে খেয়ালি করেছে, অতএব কোন মুসলমান ফ্রান্সের কোন অন্য সেই ব্যবহার করতে পারে